Please subscribe my channel guys. This is my first video. Hello guys, আসসালামু আলাইকুম। আমি নাফিসা ওয়াহিদ নিহা। আজ আমি তোমাদের সাথে একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো ঝালমুড়ির মশলা। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। ঝালমুড়ির মশলাটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরা গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, মানে এমনি রান্না বান্নার জন্য যেসব মশলা লাগে আর কি, সেগুলো নিয়ে আমি ভালোভাবে পানি দিয়ে মিক্স করে নেব। তো পানিটা হয়ে গেছে, হ্যাঁ পরিষ্কার পানি দিতে হবে। তারপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব যাতে দানা দানা না থাকে। তো মিক্স করা হয়ে গেছে, এটাকে এখন রেখে আমরা একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর ঝালমুড়ির মশলাটার জন্য সরিষার তেল ব্যবহার করতে হবে। তো আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো সরিষার তেল। তো তেলটাকে গরম করতে দিতে হবে, যে গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আসলে গাইস ক্যামেরাটা আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে, তো তাই একটু হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তারপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, আর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে এই যে পেঁয়াজ বাটা আদা বাটা এটার কাঁচা গন্ধটা থেকে যাবে। তো এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এখানে সেই মিশ্রণটা দিয়ে দেব, যেটাকে আমরা আরও আগে রেডি করেছিলাম। তো মিশ্রণটা দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এটাকে একসাথে করে ভালোভাবে ভেজে নিতে হবে, আর অনবরত নাড়তে থাকতে হবে। দেন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো, তো দেখবে যখন তেলটা একটু আলাদা হয়ে এসছে, মশলাটা গাঢ় গাঢ় হয়ে গিয়েছে, তখন তোমরা বুঝবে যে মশলাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো আমি ভালোভাবে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। ফার্স্ট ভিডিও গাইস, জানি না ভয়েস কেমন হবে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে আমি একটা বয়মে এটাকে সংরক্ষণ করে নিয়েছি। এই যে মুড়িও মাখিয়েছি, দেখো। আসলে গাইস এটা খেতে খুবই টেস্টি হয়েছে, তোমরাও